ও যুবকরা তৈরি থাকো ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আমাদের বড়রা তো ডাক দিতেছে, অতি শীঘ্রই ইমাম মাহদী আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন ইমাম মাহদীর সেই বাহিনীর ভিতরে, সেই কাফেলার ভিতরে শরীক হওয়ার তৌফিক দান করুন। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा तो नहीं आवाज सुना दो, ऐ बाहर करम सदके हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह, हसनत जमीउ खिसालिह, सल्लु अलैहि वालिहि। अल्हम्दुलिल्लाह। दक्षिण सिंगराइल बागे जन्नत नुरानी ও কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাদিজা হাফেজ মাওলানা নূর মোহাম্মদ দামাত বারাকাতুহুল আলিয়া, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, শুরুতেই সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার হচ্ছি যে মাওলায়ে কারীম অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে ঈমানের মতো বড় দৌলত দান করে এই জান্নাতি বাগানের আসবার বসবার, কুরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করতেছি মানবতার মুক্তির দূত আকে নামদার তাজুল মদিনা সাইয়েদনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাত খারে। শুরুতে আপনাদেরকে একটা প্রশ্ন করে জানতে চাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, আমিও ভালো আছি। তবে দিলের ভিতরে বড় একটা ব্যথা। এটা শুধু আমি একজন কোরআন এবং হাদিসের কিছু জ্ঞান অর্জনকারী আলেম হিসাবে আমার দিলের মধ্যে বর্তমান সময়ে শুধু ব্যথা এমন নয়, বরঞ্চ যারা কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের দিলের ভিতরে আছে, যারা আলেম এবং যারা উলামায়ে কেরামের সংস্পর্শে থাকেন, সকলের দিলের ভিতরে বড় 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 বেশি আজকে ব্যথা। ব্যথাটা কি জন্য? ব্যথা দিয়েই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। ব্যথাটা এই জন্য, আজকে আমি আপনি আমরা এমন একটা সময়, এমন একটা যুগে, এমন একটা যুগ, এমন একটা সময় অতিবাহিত করতেছি যেই সময়টা আমাদের জন্য বড় নাজুক, বড় নাজুক, বড় নাজুক। বিশেষ করে আজকে সারা পৃথিবীর মুসলমানের ঈমানের উপর দিয়ে একটা ঝড় সাইক্লোন বয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? আজকে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে মুসলমানের হৃদয়গুলা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। উলামায়ে কেরামের হৃদয়গুলা ভেঙ্গে যাইতেছে। উলামায়ে কেরাম তাদের দিলের ভিতরে ব্যথা ব্যথিত হয়ে তাদের ব্যথাগুলা প্রকম্পিত হচ্ছে। কিসের ব্যথা? ব্যথাটা হচ্ছে আজকে মুসলমান সকালবেলায় মুসলমান, আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বলে গেছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যে যুগে আমার উম্মত সকালে মুসলমান থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, বিকালে মুসলমান থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আজকে সেই যুগ, সেই সময় চলতেছে। আজকে মুসলমানের ঈমানের উপর দিয়ে সবচাইতে বড় ঝড় মুসলমানের ঈমানের উপর দিয়ে চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষকে আল্লাহ পাক ঘোষণা করেছেন। আশরাফুল মাখলুকাত মানুষের ভিতরে মুসলিমরাও যেমন আশরাফুল মাখলুকাত, অমুসলিমরাও আশরাফুল মাখলুকাত, ঠিক না বেঠিক? তথা মানুষ যারা দাবি করে আমরা মানুষ সকলেই আশরাফুল মাখলুকাত। এখানে যে সমস্ত মুসলমানরা আমরা উপস্থিত হয়েছি, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা জান্নাতে যাওয়ার আশা করেন না জাহান্নামে যাওয়ার আশা করেন? আপনারা কি উত্তর দিবেন? জান্নাতে যাওয়ার আশা করি, ঠিক না বেঠিক?
যদি একজন হিন্দুকে জিজ্ঞাসা করা হয় আপনি যে সনাতন ধর্ম মানেন, হিন্দু ধর্মের উপরে বিশ্বাস স্থাপন করেন, এই ধর্ম মেনে আপনার উদ্দেশ্য কি, মাকসাদ কি, সেও বলবে আমি স্বর্গে যাইতে চাই। ঠিক না ঠিক? একজন বৌদ্ধকে যদি জিজ্ঞাসা করা হয়, একজন খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয়, একজন গারো, হাজং, চাকমা, যত জাতি আছে যাকেই জিজ্ঞাসা করবেন, তার ধর্ম পালন এবং লালনের মূল উদ্দেশ্য হচ্ছে কি? জান্নাত। ঠিক না ঠিক? তো মুসলিম হিসাবেও আমাদের দিলের তামান্না, দিলের আকাঙ্ক্ষা আমরা জান্নাতে যাব। ঠিক না ঠিক? তো জান্নাতে যাইতে হলে দুইটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? কয়টা পুঁজি? দুইটা পুঁজি, দুইটা সম্বল যার কাছে থাকবে সে জান্নাত পাবে। যার কাছে দুই সম্বল না থাকবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। সম্বল কয়টা? দুইটা। এক নম্বর সম্বলের নাম হচ্ছে ঈমান। এক নম্বর সম্বলের নাম কি? ঈমান। দুই নম্বর সম্বলের নাম কি? আমল, নেক আমল। দুই নম্বর সম্বলের নাম কি? নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের বহু জায়গায় বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, তোমাদের ভিতরে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাই দেব। সুবহানাল্লাহ। তো জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার কি লাগবে? ঈমান লাগবে। দ্বিতীয় নাম্বার কি লাগবে? নেক আমল লাগবে। আমল না, নেক আমল। বদ আমলও তো আমল, গুনাহও তো আমল, ওটা বদ আমল। এই জন্য নেক আমল লাগবে। মোহতারাম হাজরিন, ঈমান কতটুকু লাগবে, কি পরিমাণ লাগবে? আজকে আমার আপনার সমাজে এমন বহু মুসলমান রয়ে গেছে যারা মসজিদের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করতেছে, মাদ্রাসার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা দান করতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, তাসবিহ তাহলিল জিকির আজকার দিয়ে এবং শরীয়তের সমস্ত আমলগুলার পাবন্দের সাথে আমল করতেছে, কিন্তু তার ঈমান নাই। তার ঈমান নাই। আজকে মুসলমান, অনেক মুসলমান মনে করে যে আমার আমলগুলা যদি সঠিক থাকে, আমি যদি আমলের উপরে নির্ভর হতে পারি তাহলে আমি জান্নাত পেয়ে যাব। যারা এই বুঝে আছেন যে আমার আমল যদি ভালো থাকে তাহলে আমি জান্নাত পাবো, আপনি ভুলের স্বর্গে, বোকার স্বর্গে বাস করতেছেন। আমল, আমল জান্নাতে যাওয়ার জন্য ডেকোরেশন। কি আমল জান্নাতে যাওয়ার জন্য? কি ডেকোরেশন। এই মাহফিলটা হয়েছে ডেকোরেশন, মাইক, প্যান্ডেল, লাইট সবকিছু হওয়ার পরে হয়েছে। আমল হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য ডেকোরেশন, আর ঈমান হচ্ছে জান্নাতে যাওয়ার চাবিকাঠি। মিসাল এবং উদাহরণ দিলে বুঝতে পারবেন। বুখারী শরীফের ভিতরে, মুসলিম শরীফের ভিতরে ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, ইমামে মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা একজন মহিলার ঘটনা এনেছেন, যেই ঘটনাটা আমাদের সকলের জানা, কিন্তু ঈমান এবং আমলের পার্থক্য, ঈমানের মূল্য কত, আমলের মূল্য কত, ঈমানের মূল্য বেশি না আমলের মূল্য বেশি, এটা বোঝানোর জন্য আপনাদেরকে মিসালটা দিতেছি। একজন মহিলার কথা বুখারী শরীফে ও মুসলিম শরীফে অন্যান্য হাদিসের কিতাবেও ইমামরা এনেছেন। একটা ঘটনা এনেছেন। ঘটনাটা কি আপনারা সকলেই জানেন, যে একজন বেশ্যা মহিলা ছিল, তার গোটা জীবনটাকে সে পতিতার কাজে ব্যয় করেছে। আর গাইবেন না, আর গাইবেন না, না, তার গোটা জিন্দেগিকে সে পতিতাবৃত্তি অর্থাৎ বেশ্যাবৃত্তির কাজে ব্যয় করেছে। কিন্তু তার জীবনের একটা আমল, একটা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার ঈমান ছিল কিন্তু গোটা জিন্দেগিটা কি ছিল? গুনার দ্বারা ভরপুর ছিল। কিন্তু একটা আমল, একটা পিপাসিত কুকুরকে সে কি খেয়ে হয়েছিল? পানি খেয়ে হয়েছিল, খাওয়াইছিল, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আরেকজন মহিষীময় নারী, যাকে আমরা শিক্ষিত সমাজ খুব ভালোভাবে চিনি, যার নাম হচ্ছে মাদার তেরেসা। কি নাম? কি নাম? মাদার তেরেসা। যার জীবন যৌবন
অর্থ কুড়ি বুদ্ধি মেধা শক্তি সব কিছু যে মাদার তেরেসা মানবতার কল্যাণে মানুষের কল্যাণে মানবতার মুক্তির কল্যাণে সে তার জীবন যৌবন সব কিছুকে ব্যয় করে গেছে। তার জীবনে বিবাহ পর্যন্ত সে করে নাই। কি জন্য বিবাহ করে নাই? সে চিন্তা করেছে আমি যে এই সময়টুকু বিবাহ করলে স্বামী সংসার সন্তানাদি হবে, এই সময়টুকু সে নষ্ট করতে চায় না। এই সময়টুকু এই মহিলা এই সময়টুকু উম্মতের জন্য মানুষের জন্য যেন মানুষের উপকার করতে পারে এই জন্য ব্যয় করে দিয়েছে। তার জিন্দেগিতে অনেক ন্যাক হয়েছে না? আরে ভাই অনেক ন্যাক হয়েছে তো, এগুলো ন্যাক। ভালো কাজ মুসলমান করুক আর বেঈমান করুক ন্যাক কিন্তু হবে। ন্যাক হয় নাই? ন্যাক হয়েছে। কিন্তু এই মহিলা মরলে মারা গেছে, জান্নাতে গেছে না জাহান্নামে? হ্যাঁ, জাহান্নামে। কেন গেল? ঈমান নাই। এক হাদিসের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কাহারিয়াতের রূপ নিয়ে আল্লাহ পাক বিচারক হিসাবে বসে যাবেন। আল্লাহ পাক বিচারক হিসাবে বসার পরে যখন বান্দার নেক আমল এবং বদ আমলকে আল্লাহ পাক ওজন করবেন, এই সময় আল্লাহর নবী বলেন, দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহতে বিশ্বাসী না, আল্লাহর নবীকে বিশ্বাস করে না, আল্লাহর প্রেরিত কিতাবগুলোর উপরে ঈমান আনে না, আল্লাহর যে সমস্ত পরকাল রয়েছে তাকদীর রয়েছে এগুলোর উপরে যারা ঈমান আনে না, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বেঈমানদেরকে উপস্থিত করবেন। আর যারা আল্লাহতে বিশ্বাসী, রসুলে বিশ্বাসী তথা যারা মুসলমান, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লার সামনে দাঁড় করাবেন। বেঈমানদের এবং ঈমানদারদের এবার মিজানের পাল্লায় তাদের নেকি এবং বদি ওজন করা হবে। আল্লাহর নবী বলেন, যারা বেঈমান হবে, বেঈমানের আমলনামাকে একবার ওজন দিবে, আর ঈমানদারের আমলনামাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দুইবার ওজন দিবে? কি কারণ? যে মানুষটা বেঈমান হবে, আপনারা দেখে থাকবেন, মাদার তেরেসার উদাহরণ দিলাম, এরকম বহু মানুষ, বহু মুসলিম আমাদের সমাজে সহ আন্তর্জাতিকভাবে বহু মুসলিম আছে যারা উম্মতের খেদমত করে, বিভিন্ন নেক কাজ করে, ভালো কাজ করে, রাস্তা করে দেয়, কালভার্ট করে দেয়, ব্রিজ করে দেয়, মানুষকে সেবা সংস্থার মাধ্যমে বিভিন্ন সেবাগুলা পৌঁছায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মেহেরবান আল্লাহ, কোন বেঈমানও যদি ভালো কাজ করে আল্লাহ পাক তার বদলা দিয়ে দেন, ঠিক না বেঠিক? কোন ঈমানদার করলেও আল্লাহ পাক তার বদলা দেন। হাসরের ময়দানে এই সমস্ত বেঈমানগুলাকে যখন উঠানো হবে, তাদের জিন্দেগির ভালো কাজগুলাকে এক পাল্লায় উঠানো হবে, আর এক পাল্লা ঈমান না থাকার গুনাহকে উঠানো হবে। আল্লাহর নবী বলেন, একজন বেঈমান যদি দুনিয়ার প্রথম জমিন থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত তার জিন্দেগিতে সে নেক কামায়, কিন্তু তার ভিতরে ঈমান থাকে না, ঈমান না থাকার গুনাহ এত ভারী হবে, ওই বেঈমানের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, আর ঈমান না থাকার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক সাথে সাথে ওই বেঈমানকে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত করে দেবে। নাউজুবিল্লাহ। আর যারা ঈমানদার, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, দ্বীন এবং শরীয়তের কোনো বিধিবিধানকে টিটকারি টিপকুনি করে নাই, আল্লাহর কোনো বিধানের সাথে কুফরি কোনো কথা বলে নাই, তার জবান দিয়ে কোনো শিরকি কথা বলে নাই, আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন এই ঈমানদার বান্দাকে উপস্থিত করবে, ঈমানদার বান্দার ঈমানকে এক পাল্লায় উঠানো হবে, আর ঈমানদার বান্দার গুনাহকে আরেক পাল্লায় উঠানো হবে। ঈমানদারের প্রথম কি ওজন হবে? ঈমান, আর তার জিন্দেগির যদি কোনো গুনাহ থাকে। আল্লাহর নবী বলেন, যদি কোনো মুসলমান এমন হয় তার ঈমানের ভিতরে শিরিক নাই এবং কুফর নাই, তাহলে কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও সে আদায় না করে, আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহর রসুলকে বিশ্বাস করে, কিন্তু দ্বীন শরীয়তের কোনো হুকুম আহকাম সে আদায় না করে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহর সাথে কুফরি কথা বলে নাই তার জবান দিয়ে, আল্লাহর নবী বলেন, তার জিন্দেগির গুনাহ যদি 7 আসমান 7 জমিন পরিমাণও হয়, ঈমান যখন তার এক পাল্লায় উঠানো হবে, আর তার গুনাহগুলা যখন আরেক পাল্লায় উঠানো হবে,
ঈমান যেহেতু সবচাইতে দামি বস্তু, সবচাইতে মূল্যবান বস্তু, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মিজানের পাল্লায় ঈমানদারের ঈমান ভারী হয়ে যাবে, গুনাহ হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা থেকে ঈমানদারের ঈমানকে নামায় দিবেন। এক পাল্লায় গুনাহ উঠাবেন, আরেক পাল্লায় তার জিন্দেগির নেক উঠাবে। এবার যদি এই ঈমানদার বান্দা জিন্দেগিতে নেকের চাইতে গুনার চাইতে নেক বেশি কামাই করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে চিরস্থায়ী জান্নাতি হিসেবে ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি তার গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লা হালকা হয়ে যায়, যেহেতু তার দিলের ভিতরে ঈমান ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান থাকার কারণে এই গুনাহগার বান্দা আল্লাহর যে সমস্ত বিধিবিধানগুলা, যে সমস্ত হুকুমগুলা অমান্য করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বিধিবিধান হুকুমগুলা অমান্য করার কারণে যে সমস্ত যতটুকু শাস্তি হয় ততটুকু শাস্তি জাহান্নামে দিয়া ঈমান থাকার কারণে একদিন না একদিন এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কিসের দাম বেশি? আগে 40 মিনিট করে দিচ্ছে, আমার তো 25 মিনিট হয়েছে। তো আমি সংক্ষিপ্ত আলোচনার দ্বারা আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম, আপনারা বুঝছেন কিনা? ঈমানের দাম বেশি না আমলের দাম বেশি? ঈমানের দাম বেশি। ঈমান কতটুকু আনতে হবে? কতটুকু ঈমান আনলে আপনি আমি মুসলমান? কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম যে নাজিল করেছেন, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়া ওয়ান নাস সূরা নাসের শেষ সিন পর্যন্ত আল্লাহ পাক যত বিধি বিধান দিয়েছেন, সকল বিধি বিধান তথা পুরা কোরআন যে মানবে সে ঈমানদার। ঠিক না? ঠিক। বেঈমান কতটুকু না মানলে? বেঈমান কতটুকু না মানলে পুরা কোরআন? হ্যাঁ, কোরআনে কারীমের একটা আলফাজ, একটা শব্দ যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে কি? বেঈমান। প্রিয় উপস্থিতি, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মান কাকে দিয়েছেন? নবীকে দিয়েছেন। নবীর পরে সাহাবী, সাহাবীর পরে তাবি, তাবে তাবি, আইম্মা মুস্তাহিদিন, এরপরে কাকে সম্মান দিয়েছেন? উলামায়ে কেরামকে। আজকে দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, আমি যে আপনাদেরকে শুরুতে বলেছিলাম মুসলমানের ঈমানের উপরে আজকে ঝড় এবং সাইক্লোন চলতেছে। আজকে মুসলমানের ঈমানকে হরণ করে নেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র চলতেছে। আজকে যখন উলামায়ে কেরাম মুসলমানদেরকে সতর্ক করা শুরু করেছে, ও মুসলমান, এই সমস্ত কাজগুলা করলে তো তোমরা বেঈমান হয়ে যাবে, তখন এই এক শ্রেণীর মানুষ আলেমদের নাম ধরে, উলামায়ে কেরামের নাম ধরে আলেমদেরকে জুতা পিটা করবে, মারবে, কাটবে, এই করবে, সেই করবে, এরকম অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে। ঠিক না? ঠিক। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আলেমরা কার ওয়ারিস? বিশ্বাস হয়? যদি এই কথা বিশ্বাস হয় তাহলে একটা মাসআলার সমাধান দেন। নবীকে যদি কেউ গালি দেয় তার ঈমান থাকবে? এবার আপনারা এই মাসআলা দেন, যারা আমাদের সমাজে উলামায়ে কেরামকে গালিগালাজ করে এদের ঈমান আছে? এদের ঈমান থাকতে পারে না, থাকতে পারে না, প্রশ্নই আসে না। আজকে বহু মুসলমান এমন আমার আপনার সমাজে রয়ে গেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করে, কিন্তু আলেমরা যখন কোরআন এবং হাদিসের আলোকে সঠিক আলোচনা করে, ওই আলোচনা যদি তার ব্যবসার বিরুদ্ধে যায়, তার চাকরির বিরুদ্ধে যায়, তার কৃষিকাজের বিরুদ্ধে যায়, তার দলের বিরুদ্ধে যায়, তাহলেই বলে এই আলেমের ওয়াজ করতে দেওয়া যাবে না। আজকে বহু উলামায়ে কেরামের জবানের ভিতরে তালা লাগায়া দিতে চাইছে। মোহতারাম উপস্থিতি, স্পষ্ট করে বলে দিতে চাই, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, এখন আলেমদের বিরুদ্ধে কথা বলেন, আমরা যে চেয়ারে বসি, কয় মোল্লারা বিশাল বিশাল আকৃতির চেয়ারে বসে, আমাদের চেয়ারও তাদের সহ্য হয় না। আজীব আশ্চর্য লাগে মুসলমান, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এবং যারা এই সমস্ত কথাগুলা বলেন তাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, যদি কোনো মানুষ
তার হৃদয়ের ভিতরে মানবতা সামান্য পরিমাণ থাকে, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি একটা পুকুরের ঘাটে বা নদীর ঘাটে দাঁড়ায় থাকেন বা এখান দিয়ে যাইতে থাকেন, এই অবস্থায় দেখেন একটা 5-7 বছরের শিশু নদীর পারে বা পুকুরের পারে ঘাটের মধ্যে খেলাধুলা করতেছে, এমন অবস্থায় খেলাধুলা করতেছে যে কোনো সময় পা পিছলে পানির মধ্যে পড়ে মারা যাবে। এই সন্তানটা যদি হিন্দুর হয়, খ্রিস্টানের হয়, বৌদ্ধর হয়, আপনি রক্ষা করবেন কিনা? যদি এই সন্তান রক্ষা করা আপনার মানবতার দায়িত্ব মনে করেন, আজকে আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ বাবুন্নগরী সহ আমাদের আকাবির আসলাফ যারা রয়েছে তারা দেখতেছে আজকে বাংলার মুসলমান দল করার কারণে, দল অন্ধ হওয়ার কারণে মূর্তির পক্ষে দলের নেতারা বলতেছে আর মূর্তির বিপক্ষে উলামায়ে কেরাম বলতেছে। যারা দল করে তারা নেতার সেই কথাকে মানার জন্য তাদের মাথাকে নত করে দিয়েছে। উলামায়ে কেরাম দেখতেছে কোন মুসলমান মূর্তি বা ভাস্কর্যের পক্ষে যদি কথা বলে সাথে সাথে তার ঈমান চলে যাবে। ঠিক না ঠিক? আমরা উলামায়ে কেরাম দেখতেছি জাতি জাহান্নামে পড়ে যাচ্ছে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এখন আমরা বলবো, যদি আপনাদের মন চায় পূর্ববর্তী নবীদেরকে, পূর্ববর্তী সাহাবায়ে কেরামকে, আকাবির আসলাফদেরকে যেভাবে হত্যা করে ফেলেছে আমাদেরকেও হত্যা করে ফেলতে পারেন। পূর্ববর্তী আকাবিরদেরকে যেভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে আমাদেরকেও ঝুলাইতে পারেন। পূর্ববর্তী আকাবিরকে যেভাবে পিটায়া হত্যা করা হয়েছে, মামলা মুকদ্দমা দিয়ে তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আমাদেরকেও করতে পারেন। কিন্তু আমরা কোরআন এবং হাদিসের কুফর এবং শিরকের বিরুদ্ধে আলোচনা করতেছি। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত জান থাকবে ততক্ষণ আলোচনা করেই যাব ইনশাআল্লাহ। মুহতারাম উপস্থিতি, আলোচক চলে এসেছে, এই জন্য আলোচনা দীর্ঘায়িত করব না। সর্বশেষ আমি একটা দীর্ঘ আলোচনা নিয়ে বসেছিলাম যে হয়তো 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় পাবো। আমাকে 40 মিনিট সময় দেওয়া হয়েছিল, এখন 30 মিনিট চলে গেছে। তো আমার বড় ভাই চলে এসেছে, এই জন্য আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাইতেছিলাম এই জিনিসটা হচ্ছে যে আল্লাহ পাকের কাছে ঈমানের দাম বেশি। ঠিক না ঠিক? ঈমান যদি থাকে তাহলে নেক আমল যদি কমও থাকে, নেক আমল যদি নাও থাকে, একদিন না একদিন আমি আপনি জান্নাতে যাব। ঠিক না ঠিক? আল্লাহ রসুলকে আমাদের ভালোবাসতে হবে। আপনারা মুসলমানরা যদি প্রতিবাদ করেন তাহলে কি লাভ, কি ফায়দা হবে? অনেক মুসলমান বলে না এই কথাটা, অনেক মুসলমান বলে, এটা সারা বুঝেই না যে সে কি বলতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা বাবার যদি 4-5টা কন্যা সন্তান বা ছেলে সন্তান থাকে, একটা বাংলাদেশে থাকে আর একটা বিদেশে থাকে, তো বাংলাদেশের কন্যার উপরে যদি কেউ নির্যাতন নিপীড়ন করে বাবার দরদ লাগবে কিনা? মামলা মুকদ্দমা বাবার যা আছে সব কিছু বিক্রি করে হলেও মেয়ের ইজ্জত হেফাজত করার চেষ্টা করবে। তো বহির্বিশ্বে যে মেয়েটা থাকে ওই মেয়েটার উপরে যদি কেউ নির্যাতন নিপীড়ন করে তাহলে বাবার কষ্ট লাগবে কিনা? ঠিক এই কথাটা যেভাবে আমি বুঝতেছি, যারা বুঝেন না যে ফ্রান্স সহ অন্য দেশে আল্লাহর নবীকে টিটকারি টিপ্পনি করলে, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র করলে, এদেশের মুসলমানরা আন্দোলন করলে তার লাভ কি হবে? অন্য দেশে যদি আবার একটা বাবার 2টা সন্তান থাকে, একটা দেশে একটা বিদেশে থাকে, বাবার দিলের মধ্যে যেমন দরদ লাগে, পৃথিবীর মানচিত্রে যেথায় যেখানে যখন আল্লাহর নবীকে কেউ টিটকারি টিপ্পনি বা আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র আঁকবে, সারা পৃথিবীর মুসলমানের কলিজার ভিতরে আগুন ধরে যাইতে হবে। ঠিক না ঠিক? যেই মুসলমানের কলিজায়, যেই মুসলমানের দিলের মধ্যে আল্লাহর নবীকে কেউ টিটকারি টিপ্পনি বা আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র করলে তার দিলের ভিতরে আঘাত লাগে না, সে স্পষ্ট বুঝে নেবেন আপনার ঈমানের ভিতরে ঘুরে ধরেছে। আর যদি আপনি মনে করেন এই ব্যাপারে আমার প্রতিবাদ করা দরকার নাই, তাহলে আপনি মুমিন থাকতে পারেন না, আপনি বেঈমান এবং মুনাফিক হয়ে যাবেন। এই জন্য বলবো মুসলমান, সর্বশেষ একটা দাওয়াত দিয়ে যেতে চাই। দাওয়াতটা হচ্ছে এটাই যে আজকে এই মাহফিলটাতে আপনারা একটু আপনাদের নজর বোলায় দেখেন তো, 60-70-60-এর উপরে বয়স বা 50-এর উপর বয়স কয়জন মুসল্লি আছে এখানে? কয়জন মুসল্লি আছে? সংখ্যায় কম না? বেশি কি? বেশি কি? যুবক। আমাদের বড়রা বলতেছে পৃথিবীর ইতিহাসে গত কয়েক শতাব্দী গেছে বেঈমান কাফেরদের শতাব্দী, আর এই শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী। তার সবচাইতে বড় প্রমাণ আজকের এই মাহফিল সহ যত দিনই মাহফিলে যাচ্ছি, সব মাহফিলে যুবকরা হুমরি খায় ওয়াজ মাহফিলে পড়তেছে। ঠিক না ঠিক? ও যুবকরা তৈরি থাকো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আমাদের বড়রা তো ডাক দিতেছে
অতি শীঘ্রই ইমাম মাহদী আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন ইমাম মাহদীর সেই বাহিনীর ভিতরে, সেই কাফেলার ভিতরে শরীক হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।